জয় রাধে, নমস্কার। আজকের ভিডিওটা গুরু শিষ্যের সম্পর্ক কিরকম হওয়া উচিত সেই সম্পর্কে কিছু বলবো। তার গুরুদেব হলো কি না, অজ্ঞান ও অন্ধকার থেকে আমাদের মধ্যে জ্ঞানের আলোর বিকাশ ঘটান যিনি, তিনি হচ্ছে গুরু। যিনি ভক্ত এবং ভগবানের সামনে মিলন ঘটানো বিভিন্ন পথ অবলম্বনের মাধ্যমে শিষ্যকে শিক্ষা দেন এবং শিষ্যকে পরিচালনা করেন, তাকে বলা হয় গুরু। আর শিষ্যের কর্তব্য কি না, গুরুদেব যাহা যাহা বলবে, যেই পথ তাকে অনুশীলনের মাধ্যমে ধর্মের পথে বা জ্ঞানের যে কথা বলবে সেই সবকে পালন করা বা তাকে অনুকরণ করা, তার কথা মতো চলা, এটাই হচ্ছে শিষ্যের লক্ষণ এবং শিষ্যকে সেটাই হচ্ছে মেনে চলতে হবে। আমরা আবার শাস্ত্রে পেয়েছি কি যে বহিরাঙ্গ ভক্ত সনে করিতে নাম সংকীর্তন, আর অন্তরঙ্গ ভক্ত সনে করিতে রস আস্বাদন। তাহলে গুরুদেবের এবং শিষ্যের সম্পর্ক সেখানেই হচ্ছে সাফল্য লাভ করে, যেখানে গুরুর সাথে শিষ্যের সাথে সম্পর্ক অন্তরঙ্গ হলে ভালো হয়। কারণ শাস্ত্রে শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধু, এই যে 5টা ভাবের কথা বলেছে, এটা হচ্ছে গুরুদেবের সাথে সম্পর্ক না করলে বা গুরুদেবের সাথে সেই সম্পর্ক সম্বন্ধে ডিসকাস না করলে বা আলোচনা না করলে আমরা কিছু মানে সব সম্বন্ধে জানতে পারবো না, বা গুরুর চরণ আশ্রয় না করলে এই সম্বন্ধে আমাদের জ্ঞান লাভ কখনোই হবে না। তা সেটা হচ্ছে গুরুদেবের কাছে সম্পূর্ণরূপে আমাদের সেই শিখতে হবে। আর শিখতে গেলেই গুরুদেবের কাছে আমাদের এই সম্বন্ধে অনেক জ্ঞান লাভ করতে হবে। কারণ ভগবানের সান্নিধ্য লাভ করার মূল পন্থা হচ্ছে ভালোবাসা। ভালোবাসা থেকেই হচ্ছে ভক্তি আসে। আর এই ভক্তির পথে অগ্রসর হতে গেলে আমাদের গুরুদেবের নির্দেশ মেনে চলতে হবে এবং গুরুদেব যে যে কথাগুলো বলেন এবং যে যে কথাগুলো নির্দেশ দেন প্রতিপালন করার জন্য, সেই সব হচ্ছে ঠিক মতো প্রতিপালন করতে হবে। তাহলে গুরুদেবকে কেন, যেহেতু জগৎগুরু ভগবান শ্রীকৃষ্ণ, সেই জগৎগুরুকে আমাদের পেতে গেলে প্রথমে গুরুকে হচ্ছে চরণাশ্রয় করতে হবে। যেমন ধরুন একটু উদাহরণ দিয়ে বলি যে পরমাত্মার সাথে মিলন হতে গেলে আমাদের দেহের ভিতরে এই যে কানটা, আমরা শুনেছি যে বাংলা একটা প্রবচন আছে, কান টানলে মাথা আসে। তা এই কান হচ্ছে কি না গুরুদেবের সমতুল্য। এই কানকে যদি আমরা ঠিক যত্ন নিই এবং কানকে যদি আশ্রয় করি, তাহলে এই মাথা, যে পরমাত্মার যে স্থান এই মস্তকে, সেই মস্তকে আমরা অতি সহজে পৌঁছাতে পারবো। তার জন্য আমাদের গুরুকে স্মরণ করতে হবে এবং গুরুকে ভালোবাসতে হবে। আর সেই ভালোবাসার বিভিন্ন অঙ্গ আছে, যেগুলো নাকি হচ্ছে দাস্য, সখ্য, বাৎসল্য, মধু। এই যে 4টে-5টা ভাব আছে, এই ভাবে যে কোনো একটাকে আশ্রয় করে তবেই হচ্ছে সেই আমার গোবিন্দের সেবায় আমরা নিয়োজিত হতে পারব। আর সেটা হচ্ছে গুরুদেবের সাথে আমাদের সাথে যদি সেই ভাব, ভালোবাসা বা অন্তরঙ্গ সম্পর্ক না থাকে, তাহলে আমরা কখনোই ভগবানের সান্নিধ্য লাভ করতে পারব না। তাই প্রত্যেকের উচিত যে গুরুদেব যাহা যাহা নির্দেশ করে, যা যা প্রতিপালন করতে বলেন বা আদেশ করে, সেগুলো অবশ্যই অক্ষরে অক্ষরে মেনে চলা এবং গুরুর চরণ সেবা পূজা করা, গুরুদেবকে সুখ দেওয়া,
গুরুদেবকে শান্তি দেওয়া, গুরুদেব যাতে সন্তুষ্ট হয় সেই সব দিকে হচ্ছে আমাদের লক্ষ্য রাখতে হবে। তার জন্য গুরুদেবের সাথে আমাদের সম্পর্ক করতে হবে এই বিভিন্ন পন্থার মাধ্যমে। সেটা হচ্ছে শান্ত, দাস্য, সত্য, বাৎসল্য, মৈত্রী। এগুলোর মাধ্যমেই গুরুদেবের চরণ সেবা করে বা গুরুদেবের সাথে আমাদের ভাব বিনিময় করে তারপরে যে আমাদের সেই গুরুদেবের কাছ থেকে জেনে নিতে হবে যে কিভাবে আমরা ভগবানের সেই চরণ পদপাদ্যে আমরা পৌঁছাতে পারব। তাই অবশ্যই সবাই সেই গুরুকে প্রথমে স্মরণ করবেন, গুরু আরতি করবেন এবং গুরুদেবকে ভালোবাসবেন। গুরুদেবের সেই প্রতি শ্রদ্ধা ভক্তি রেখে আর গুরুদেবের সমস্ত নির্দেশ মেনে চলবেন। এটাই সবার কাছে আমার অনুরোধ। আর গুরু শিষ্যের সম্পর্ক অন্তরঙ্গ হলে সেটাই হচ্ছে ভালো হয়। আমি বর্তমান গ্রন্থে পেয়েছি যে রামজীবন দাস যে একজন ভক্ত ছিল, সে তার গুরুকে এত ভালোবাসতো যে গুরুদেব যখনই সেতে সমাধি হতো শিষ্যও বুঝতে পারত যে গুরুদেব ইহলোকে আছে না কিংবা হচ্ছে সে অন্য কোনো লোকে অবস্থান করছে কিনা সেটা হচ্ছে শিষ্যই একমাত্র জানতে পারে। এমনকি যে তার সহধর্মিণী মানে গুরুমাতা, সেই গুরুমাতাও পর্যন্ত যে এই মানে পদের হচ্ছে পায়নি, উপযুক্ত হতে পারেনি, যেটা নাকি শিষ্যের সাথে গুরুদেবের সাথে সম্পর্ক। তাই একবার গুরুদেব যখন সমাধি হলো তখন গুরুমাতাই তাকে বলল, রামজীবন তুমি দেখতে পারো যে তোমার গুরুদেব হচ্ছে এখন এই ধামে আছে কিনা। তখন সেই শিষ্য কি করলো না গুরুদেবের মতো সমাধি হয়ে বসলো। আর সমাধি হয়ে বসতে তখন শিষ্য দেখতে পেল যে তার গুরুদেব সেই বৃন্দাবনে রাধাকুণ্ডে গিয়ে রাধারানীর কুণ্ডল হারিয়ে গেছিল। রাধারানী সেই রাধাকুণ্ডে স্নান করতে এসে গুরুদেব সেখানটায় সেই রাধাকুণ্ডে নেমে সেই রাধারানীর কর্ণের কুণ্ডল সেটা খুঁজতেছিল। এবার শিষ্যের মনে খুব কষ্ট হলো যে গুরুদেবের বয়স হয়েছে, কতদিন দিন ধরে এই মানে এত কষ্ট করে এই কুণ্ডলটাকে হচ্ছে খুঁজছে। তাই সেও সেখানে উপস্থিত হয়ে রাধাকুণ্ডের মধ্যে নেমে তারপরে সেই কুণ্ডলটাকে পেল এবং গুরুদেবের হস্তে দিল। গুরুদেব নিয়ে গিয়ে গুরু আর শিষ্য কি করলো না রাধারানীকে দিল। আর রাধারানীকে দিতে রাধারানী তার যে প্রসাদ তাম্বুল প্রসাদ, সেই তাম্বুল প্রসাদ গুরু শিষ্যের হাতে দিল। আর গুরু শিষ্য সেই প্রসাদ পেয়ে নিজেকে উত্তম মনে করলো এবং সঙ্গে সঙ্গে তাদের সমাধি ভঙ্গ হয়ে গেল। আর রাধারানীর কৃপায় সেখানে যে তাম্বুল প্রসাদের যে মানে গন্ধ, সেই গন্ধ কি হলো উপস্থিত যারা ভক্তবৃন্দ ছিল গুরু পাঠে সেই গুরু আশ্রমে, তারা সেই গন্ধটা এতটাই হচ্ছে তীব্র ছিল যে সেই গন্ধে সবাই হচ্ছে পেয়ে সেই রস গন্ধের আস্বাদন করে সঙ্গে সঙ্গে তারা হচ্ছে জ্ঞান হারাবে। এবং কি হলো না এতে কি হলো শিষ্য গুরু সবার মিলে এবং গুরু মাতার সেই রাধা কৃষ্ণের প্রতি সেই প্রেম ভক্তির উৎকর্ষ হলো এবং প্রেম ভক্তি লাভ করল। এটাই হচ্ছে গুরু শিষ্যের সম্পর্ক। গুরু শিষ্যের সম্পর্ক অন্তরঙ্গ সম্পর্ক না হলে রাধা কৃষ্ণের প্রেম লীলা তত্ত্ব কিছুই হচ্ছে জানা যাবে না। আর হচ্ছে সেই রস আস্বাদন করা যাবে না। আর গুরুদেবের প্রতি এবং রাধা কৃষ্ণের প্রতি সেই প্রেম ভালোবাসা হচ্ছে আমাদের হচ্ছে সৃষ্টি হবে না। তাই প্রত্যেকের হচ্ছে সেই গুরু শিষ্যের সাথে অন্তরঙ্গ সম্পর্ক, যেমনি হচ্ছে শক্ত প্রেম, তেমনি হচ্ছে দাস্য প্রেম, তেমনি হচ্ছে বাৎসল্য প্রেম, তেমনি হচ্ছে তার চেয়েও ঊর্ধ্বে যেটা নাকি হচ্ছে মধুর প্রেম। এই মধুর প্রেম হচ্ছে এগুলো সম্বন্ধে হচ্ছে তার সাথে শিক্ষা লাভ করতে হবে এবং সেই
গুরুদেবের কাছ থেকে জানতে হবে এবং রাধা কৃষ্ণের চরণ আশ্রয় লাভ করতে হবে। জয় জয় শ্রী গুরু প্রেমানন্দে হরি বল হরি বল। জয় রাম।